শুরু হলো জলসা ঘর অনুষ্ঠান। লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। দেখেছিলাম সরানে ওরে সরানে, দেখেছিলাম সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। ভালোবাসা দাঁড়িন ছিল মাথার শীতেনে, ভালোবাসা দাঁড়িন ছিল মাথার শীতেনে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। পরে আমার ছাড়া আর কারবা হবি, দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দুবো লাল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জলসা ঘর অনুষ্ঠান। অবশ্য গান দিয়ে শুরু করেই ফেলেছি, আর যার গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম তাকে তো নিশ্চয়ই চিনতে পেরেছেন। বাংলা লোকগীতির বা লোকগানের মুকুটহীন রানী, আমাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী স্বপ্না চক্রবর্তী। শোনালাম প্রচলিত কথায় চন্দ্রকান্ত নন্দীর সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এই গানটি। চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। শোনাবো আশানন্দন চট্টরাজের কথায় চন্দ্রকান্ত নন্দীর সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ঠাকুর জামাই এলো বাড়িতে, বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। সেই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা গান, বাংলা লোকগীতি, বাংলা মাটির গান স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। আর আজকের সমগ্র জলসাঘর অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে।
আমি তাই তো বলি চুল বেঁধে সাজে হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ আবার এমন সময় মিনসে দেখি এমন সময় মিনসে দেখি সাবান ঘাসে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে শুনছেন জলসা ঘর অনুষ্ঠান। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে অথবা বড় লোকের বিটিল এই গান দুটো মনে পড়লে বা শুনলেই ভেসে আসে এক সুমধুর কণ্ঠ সুমধুর নাম। এই গানগুলো কেবল জনপ্রিয় নয়, বাংলা লোকসঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে এমন গান। আর সেই কণ্ঠজার তিনি বাংলা লোকগানের মুকুটহীন রানী স্বপ্না চক্রবর্তী। আজকে সমগ্র জলসাঘর অনুষ্ঠান জুড়ে আমরা থাকবো তার অনেক 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 গানে ও কিছু গল্পে। এবারে চলে যাব পরপর আরও দুখানি গানে। ভীষণ জনপ্রিয় দুটো লোকগীতি শোনাই চন্দ্রকান্ত নন্দীর কথায় ও সুরে। প্রথম গানটি আসছে ফাগুন মাসে আমি যাব বনবাসে, ভীষণ সুন্দর গান। এবং পরবর্তী গানটি শোনাবো প্রেম করে সই পাই যে যাতনা, সেই জনপ্রিয় গান শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, অবশ্যই স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। পরপর দুটি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে। আসছে ফাগুন মাসে আমি যাব বনবাসে, আমায় তুলে নিয়ে যাবে আমার বর। আমায় ছেড়ে যেতে হবে বাপের ঘর, ও আমার মা বাবা কি হয়ে যাবে পর। আসছে ফাগুন মাসে আমি যাব বনবাসে, আমায় তুলে নিয়ে যাবে আমার বর। আমায় ছেড়ে যেতে হবে বাপের ঘর, ও আমার মা বাবা কি হয়ে যাবে পর। তাদের বিয়ে নাকি হবে না, সেখানে ঝি চাকরের বালাই নাই, কি করি যে কোথা যায়। শুনেছি ননদ শেঠা 6 জনা, বিয়ে নাকি হবে না, ঝি চাকরের বালাই নাই, কি করি যে কোথা যায়। এদিকে আমি অতবার করেছি 34 ঘর, আমায় তুলে নিয়ে যাবে আমার বর, ও আমার মা বাবা
বাবা কি হয়ে যাবে পর। শুনেছি বরের মাথায় চুল নাই, ও তার ব্যালকনিতে দাঁত নাই, ও সে কানে ভালো শোনে না, চোখে নাকি দেখে না। শুনেছি বরের মাথায় চুল নাই, ব্যালকনিতে দাঁত নাই, কানে ভালো শোনে না, চোখে নাকি দেখে না। আবার কে জানে কি খেয়ে ফেরেন রাত 12টার পর, আমায় তুলে নিয়ে যাবে আমার বর। আমার মা বাবা কি হয়ে যাবে পর। আসছে ফাগুন মাসে আমি যাব বনবাসে, আমায় তুলে নিয়ে যাবে আমার বর। আমায় ছেড়ে যেতে হবে বাপের ঘর, আমার মা বাবা কি হয়ে যাবে পর। আমার মা বাবা কি হয়ে যাবে পর। আমার মা বাবা কি হয়ে যাবে পর। প্রেম করে সই পাইতে যাত না, প্রেম করে সই পাইতে যাত না। আমি এভাবে প্রেম করব না, সই ওভাবে প্রেম করব না, এভাবে প্রেম করব না, সই ওভাবে প্রেম করব না। প্রেম করে সই নিত্য জ্বালায় মরব না, প্রেম করে সই পাইতে যাত না। নাগরে দেয় বিষম জ্বালা, নাগরে দেয় বিষম জ্বালা, করব না তার সেবা মালা। নাগরে দেয় বিষম জ্বালা, করব না তার সেবা মালা। আর কখনো তার সঙ্গে সই নাগর দোলাই চড়ব না, আর কখনো তার সঙ্গে সই নাগর দোলাই চড়ব না। প্রেম করে সই পাইতে যাব না। বৃন্দাবনে যাব না, সই মথুরাতেও যাব না। মনের মতো মানুষ ছাড়া কাউকে তো মন দেব না, মনের মতো মানুষ ছাড়া কাউকে তো মন দেব না। প্রেমের পথে অনেক কাঁটা, প্রেমের পথে অনেক কাঁটা, অনেকে দেয় কথার খোঁটা। প্রেমের পথে অনেক কাঁটা, অনেকে দেয় কথার খোঁটা। রাধার মতো ভুল করে সই আগুনে ঝাঁপ দেব না, রাধার মতো ভুল করে সই আগুনে ঝাঁপ দেব না। প্রেম করে সই পাইতে যাব না। আমি এভাবে প্রেম করব না, সই ওভাবে প্রেম করব না, এভাবে প্রেম করব না, সই ওভাবে প্রেম করব না। প্রেম করে সই নিত্য জ্বালায় মরব না, প্রেম করে সই পাইতে যাত না। পরপর দুটি অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা লোকগীতি আপনারা শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। 1950 সালের 1 সেপ্টেম্বর বীরভূমের
তেরপুর গ্রামে জন্ম হয়েছিল স্বপ্না চক্রবর্তীর। বাবা নিত্যগোপাল চৌধুরী ও মা সরলা বালা দেবীর আদরের কন্যা স্বপ্না মাত্র 7 বছর বয়সেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি নেন। তার বেড়ে ওঠা সিউড়ির শহরে, আর সেখান থেকেই গানের প্রতি তার গভীর টান জন্ম নেয়। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে টানা 5 বছর রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন স্বপ্না চক্রবর্তী। একই সঙ্গে ভক্তিগীতি, লোকগান এবং আধুনিক গানে তৈরি করেন নিজের নিজস্ব জায়গা। আরও কথায় আসবো, তবে তার আগে শোনাবো আরও দুটি অত্যন্ত জনপ্রিয় লোকগান। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অংশুমান রায়ের সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে শোনাবো বৌদিদি গো আমার আই বুড়ো নাম আর ঘুচল না। এরপর শোনাবো ধূপের মতো গন্ধ দিয়ে মন ভোলাতে পারবে না, রঙিন শাড়ি কাচের চুড়ি দুটো এমন ভুলবে না। ভীষণ প্রিয় গান আমাদের সকলের, মানস চক্রবর্তীর কথায় ও সুরে, অবশ্যই স্বপ্না চক্রবর্তী। বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না। কত ফাগুন তো এলো তবু আমার লগন এলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না। বৌদি আমার লক্ষ্মী তুমি, আমি সে তো জানি, আমার কথা সময় করে ভেবো একটুখানি, তুমি ভেবো একটুখানি। বৌদি আমার লক্ষ্মী তুমি, আমি সে তো জানি, আমার কথা সময় করে ভেবো একটুখানি, তুমি ভেবো একটুখানি। এরপরে বুড়ি হলে, এরপরে বুড়ি হলে বিয়ে তো কেউ করবে না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না। আলতা পরিয়ে দেব, বেঁধে দেব চুল, সব কাজ করে দেব, হবে না তো ভুল আমার, হবে না তো ভুল। আলতা পরিয়ে দেব, বেঁধে দেব চুল, সব কাজ করে দেব, হবে না তো ভুল আমার, হবে না তো ভুল। শুধু দাদাকে, শুধু দাদাকে একবারটি বুঝিয়ে তুমি বলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুচলো না। কত ফাগুন
ধূপের মতন গন্ধ দিয়ে মন ভোলাতে পারবে না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। না 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 গো না, ধূপের মতন গন্ধ দিয়ে মন ভোলাতে পারবে না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। তোমায় ভালোবাসি বলে মন্দ কথা কয় সকলে, কাছে না এলে পরে মনে দোলা লাগবে না। তোমায় ভালোবাসি বলে মন্দ কথা কয় সকলে, কাছে না এলে পরে মনে দোলা লাগবে না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। না 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 গো না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। তোমার ওই ছল চাতুরি মিঠে কথাই ভুলছি না, মিষ্টি হাসি দুষ্টু চাওয়াই প্রাণে খুশি জাগবে না। তোমার ওই ছল চাতুরি মিঠে কথাই ভুলছি না, মিষ্টি হাসি দুষ্টু চাওয়াই প্রাণে খুশি জাগবে না। তোমায় দূরে দেখলে পরে পরাণ আমার হু হু করে, নয়ন পরশ ছুঁয়ে গেলে বুকে কি গো তুলবে না। তোমায় দূরে দেখলে পরে পরাণ আমার হু হু করে, নয়ন পরশ ছুঁয়ে গেলে বুকে কি গো তুলবে না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। না 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 গো না, ধূপের মতন গন্ধ দিয়ে মন ভোলাতে পারবে না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। না 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 গো না, রঙিন শাড়ি কাঁচের চুড়ি উতেই মন ভুলবে না। শুনছেন জলসা ঘর অনুষ্ঠান, এবং আজকের জলসা ঘর অনুষ্ঠানে আমরা রয়েছি বাংলার লোকগানের মুকুটহীন রানী স্বপ্না চক্রবর্তীর গানে ও গল্পে। স্বপ্না চক্রবর্তীর কণ্ঠ সাধনার পথ সহজ ছিল না, তবে ছিল মহান গুরুদের আশীর্বাদ। অংশুমান রায়, প্রবীর মজুমদারের মতো শিল্পীদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা নেওয়ার পর তিনি গানে শিখেছেন হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা ও ভি বলসারার মতো মহারথীদের কাছে। তাদের প্রত্যক্ষ সান্নিধ্য থেকে তিনি পেয়েছেন আত্মবিশ্বাস, পেয়েছেন শিল্পী সত্তার আসল চেতনা। আচ্ছা, ভি বলসারার নাম উঠল যখন, চলে এলো যখন, তখন বলি আজকে অনুষ্ঠানের জন্য যে বিজিএম বেছে নিয়েছি, বড় লোকের বিটিল। কে বাজাচ্ছে? আমাদের সকলের প্রিয় ভি বলসারা। এবারে শোনাবো একটি মজার গান, মজার লোকগান। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শোনাবো স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। আমার ঘরে টিভি আছে, আকাশ ছোঁয়া অ্যান্টেনা, একটা কাঠের বাস্ক আছে, রেডিওটা বাজে না। এই এক মজা মন্দ না, হোক সে দারুণ যন্ত্রণা। ভীষণ ভীষণ মজার একটি গান স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এই গানটি কিন্তু লোকগানের সাথে সাথে কৌতুক গীতিও বলা যায়। যারা পুরো গানটি শুনেছেন তারা আমার সঙ্গে একমত হতে পারেন। ঘরে টিভি আছে, আকাশ ছোঁয়া অ্যান্টেনা, একটা কাঠের বাক্স আছে, রেডিওটা বাজে না। এ এক মজা মন্দ না, হোক সে দারুণ যন্ত্রণা। আমার ঘরে টিভি আছে, আকাশ ছোঁয়া অ্যান্টেনা, একটা কাঠের বাক্স আছে, রেডিওটা বাজে না। এ এক মজা মন্দ না, হোক সে দারুণ যন্ত্রণা। আমার ঘরে টিভি আছে, আকাশ ছোঁয়া অ্যান্টেনা।
আছে আকাশ ছোঁয়া অ্যান্টেনা। এই দেওয়ালেতে টিউব বাতি, তবু জ্বালাই মোমের বাতি, হারিকেনের মিষ্টি আলোয় জ্যোৎস্না ছড়ায় সারা রাতি। দিনে রাতে লোডশেডিং এ মিটার বাড়ে কমে না, দিনে রাতের লোডশেডিং এ মিটার বাড়ে কমে না। এই এক মজা মন্দ না, বসে দারুণ যন্ত্রণা। আমার ঘরে টিভি আছে আকাশ ছোঁয়া অ্যান্টেনা, একটা কাঠের বাক্স আছে রেডিও তা বাজে না। এই এক মজা মন্দ না, বসে দারুণ যন্ত্রণা। আমার ঘরে টিভি আছে আকাশ ছোঁয়া অ্যান্টেনা। শুনছেন জলসা ঘর অনুষ্ঠান। 1978 সালে মুক্তি পায় তার দুটি কালজয়ী গান, আশানন্দন চট্টরাজের লেখা বলি ও ননদী ও প্রচলিত কথায় লেখা বড় লোকের বিটিল। অনেকে আবার বলেন এটি রতন কাহারের লেখা গান, কিন্তু এই গান দুটি যখন প্রকাশিত হয় ইগল কোম্পানি, যেটা অশোকা রেকর্ডস নামে প্রকাশিত হতো, সেই অশোকা রেকর্ডস থেকে যখন রেকর্ডটি প্রকাশিত হয় সেখানে কিন্তু বড় লোকের বিটিল এই গানে গীতিকারের জায়গায় গীতিকারের নাম কিন্তু ছিল না, প্রচলিত বলে লেখা ছিল। এই গান জনপ্রিয় হওয়ার সাথে সাথেই কিন্তু HMV কোম্পানি কিনে নেয় গান দুটি, এবং তারাও যখন রেকর্ডটি প্রকাশ করে সেখানেও কিন্তু প্রচলিত কথা বলেই লেখা ছিল, যদিও পরে জানা যায় যে রতন কাহারের লেখা এই গান। এবারে অনুষ্ঠানের শুরুতে আমি খেয়াল করে দেখবেন প্রচলিত বলেছি, এই কারণে যে রেকর্ডের তথ্য অনুযায়ী কিন্তু সেটা প্রচলিত। এই গান দুটির মাধ্যমেই গ্রাম বাংলা থেকে শহরের প্রতিটি গৃহস্থ বাড়ি কেঁপে উঠেছিল তার কণ্ঠে। গান দুটি এত শ্রোতার মন ছুঁয়েছিল যে বিপুল সংখ্যায় রেকর্ড বিক্রি হয়, এবং এত বেশি রেকর্ড বিক্রি হয় যে HMVর মতো বড় কোম্পানি সেই রেকর্ড কিন্তু কিনে নেয় অশোকা রেকর্ড কোম্পানি থেকে। গান দুটি এত শ্রোতার মন ছুঁয়েছিল যে বিপুল সংখ্যায় রেকর্ড বিক্রি হয়, এমনকি এই বিক্রি দেখে কিংবদন্তি লতা মঙ্গেশকর পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছিলেন। আরও কথায় আসবো, তবে তার আগে শোনাবো আমায় বিয়ে করে বাড়ি নিয়ে মেরেই যদি ফেলো, আমার দাদা আছে লালবাজারে ধোলাই খাবে কেলো, বিয়ে করবে কিনা বলো। চন্দ্রকান্ত নন্দীর কথায় ও সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানখানি রাখলাম। আমার দাদা আছে লাল বাজারে ধোলাই খাবে কেলো, বিয়ে করবে কিনা বলো। আমায় বিয়ে করে বাড়ি নিয়ে মেরেই যদি ফেলো, আমার দাদা আছে লাল বাজারে ধোলাই খাবে কেলো, বিয়ে করবে কিনা বলো। কাগজ খুললে চোখে দেখতে পাই, বধূ হত্যা ছাড়া দেখি আর তো কিছু নাই। রোজ সকালে কাগজ খুলে চোখে দেখতে পাই, বধূ হত্যা ছাড়া দেখি আর তো কিছু নাই। এখন কি করবে ভালো করে ভেবে আমায় বলো, কি করবে ভালো করে ভেবে আমায় বলো, বিয়ে করবে কিনা বলো। আমায় বিয়ে করে বাড়ি নিয়ে মেরে যদি
যদি ফেলো আমার দাদা আছে লাল বাজারে ধোলাই খাবে কেলো বিয়ে করবে কি না বলো কথাগুলো আগে বলে নাও বিয়ের পরে বলো যদি আরো কিছু দাও না পাওনার কথাগুলো আগে বলে নাও বিয়ের পরে বলো যদি আরো কিছু দাও তাই নগদ টাকা সোনা দানা কত নেবে বলো নগদ টাকা সোনা দানা কত নেবে বলো বিয়ে করবে কিনা বলো আমায় বিয়ে করেই বাড়ি নিয়ে মেরেই যদি ফেলো আমার দাদা আছে লাল বাজারে ধোলাই খাবে কেলো বিয়ে করবে কিনা বলো আমায় বিয়ে করেই বাড়ি নিয়ে মেরেই যদি ফেলো আমার দাদা আছে লাল বাজারে ধোলাই খাবে কেলো বিয়ে করবে কিনা বলো করবে কিনা বলো বিয়ে করবে কিনা বলো করবে কিনা বলো বিয়ে করবে কিনা বলো শুনছেন জলসা ঘর অনুষ্ঠান। এই দুটি গান প্রকাশের পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক রেকর্ড আসতে থাকে স্বপ্না চক্রবর্তীর। শুন রাঙা শৈল, আমার ঘরে টিভি আছে, বাদনা পরের দিন, সজনে গাছে শুয়োপোকা, জব চার্নকের কলকাতা ইত্যাদি অসংখ্য লোকগান তাকে এনে দেয় স্থায়ী জনপ্রিয়তা। দেশ জুড়ে তো বটেই, বাংলাদেশেও বহুবার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন তিনি। এবারে শোনাবো অনুষ্ঠানের পরবর্তী গান, মানস চক্রবর্তীর কথায় সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে আরও এক লোকগান, দিন দুপুরে বেড়ার ফাঁকে কে উকি মারে, ইতি উতি তাকায় সে ঠোঁটটা কেবল নাড়ে, মন চোরার ঢং দেখে মনটা আমার উথাল পাথাল উথাল পাথাল উথাল পাথাল করে। সেই গান স্বপ্না চক্রবর্তীর কণ্ঠেটা আমার কিন্তু ভীষণ ভীষণ প্রিয় গান। আপনাদের জন্য রাখলাম জলসা ঘর অনুষ্ঠানে। দুপুরে ওই বেড়ার ফাঁকে, দুপুরে বেড়ার ফাঁকে কে উকি মারে, ইতি উতি তাকায় সে ঠোঁটটাকে বলে নাড়ে, ঠোঁটটাকে বলে নাড়ে। দুপুরে বেড়ার ফাঁকে কে উকি মারে, ইতি উতি তাকায় সে ঠোঁটটাকে বলে নাড়ে, ঠোঁটটাকে বলে নাড়ে। মন চোরার ঢং দেখে মনটায় আমার উথাল পাথাল উথাল পাথাল উথাল পাথাল করে, উথাল পাথাল করে। পাথাল করে, উথাল পাথাল করে।
রসিক জন সদাই যে গায় প্রেম ভজন নাগর আমার রসিক জন সদাই যে গায় প্রেম ভজন গুরু তার কুমার মদন কতই রঙ্গ ধরে গুরু তার কুমার মদন কতই রঙ্গ ধরে চুরি করে কামিনী ধন হাত সাপাই করে ঘটে কত বুদ্ধি ধরে ঘটে কত বুদ্ধি ধরে মন চোরার ঢং দেখে মনটায় আমার উথাল পাথাল হয় উথাল পাথাল করে উথাল পাথাল করে সাপের ছোবল করলে আদর তারে খেতে হবে সাপের ছোবল করলে আদর তারে পরকীয়া প্রেমের তাপে যাবে তুমি পুরে তোমার পীড়িত যাবে উড়ে তোমার পীড়িত যাবে উড়ে মন চোরার ঢং দেখে মনটায় আমার উথাল পাথাল হয় উথাল পাথাল করে উথাল পাথাল করে বিন্দুপুরে ওই বেড়ার ফাঁকে বিন্দুপুরে বেড়ার ফাঁকে কে উকি মারে ইতি উতি তাকায় সে ঠোঁটটাকে বলে নাড়ে ঠোঁটটাকে বলে নাড়ে বিন্দুপুরে বেড়ার ফাঁকে কে উকি মারে ইতি উতি তাকায় সে ঠোঁটটাকে বলে নাড়ে ঠোঁটটাকে বলে নাড়ে মন চোরার ঢং দেখে মনটায় আমার উথাল পাথাল উথাল পাথাল উথাল পাথাল করে উথাল পাথাল করে হয় হয় উথাল পাথাল করে উথাল পাথাল করে হয় রে উথাল পাথাল করে উথাল পাথাল করে Download from upnafm.com. শুনছেন জলসা ঘর অনুষ্ঠান। অসাধারণ একটি গান, আমার ভীষণ প্রিয় একটি গান রাখলাম অনুষ্ঠানে। 1986 সালে অচেনা মুখ ছবিতে প্রথম প্লেব্যাক করেন স্বপ্না চক্রবর্তী। এরপর আব্বাজান, দাহ, মৌনমুখর জীবনে অনেক বড়, অন্যমুখ সহ একাধিক ছায়াছবিতে গান গেয়ে প্রশংসিত হন তিনি। লোকগান থেকে চলচ্চিত্র সঙ্গীত সব জায়গাতেই ছিল তার অবাধ বিচরণ। আরও কথায় আসবো, তবে তার আগে শোনাবো আরও এক লোকগীতি। মানস চক্রবর্তীর কথায় সুরে শুনবেন ও বাবু পান খেয়ে যান মন মোহিনীর পান। পান খেয়ে
শুনছেন জলসা ঘর অনুষ্ঠান, যেখানে আজ আমরা গানীয় গল্পে রয়েছি বাংলার লোকগানের লোকগীতির মুকুটহীন রানী স্বপ্না চক্রবর্তীর গানীয় গল্পে। আকাশবাণী তাকে 1975 সালে বি হাই শিল্পীর সম্মান দেয়। এরপর একে একে আসতে থাকে সম্মাননা। 1990 সালে সাহিত্য একাডেমি, 1994 সালে শৈলজানন্দন স্মৃতি পুরস্কার, বঙ্গীয় সঙ্গীত পরিষদের লোকসঙ্গীত সম্রাজ্ঞী খেতাব, ত্রিপুরার শ্রেষ্ঠ পল্লীগীতি সম্মান এবং বাংলাদেশের পল্লী কন্যা উপাধি। এছাড়াও পেয়েছেন মান্না দে স্মৃতি পুরস্কার ও বাংলার গৌরব সম্মান। কিন্তু আজও ভারত সরকারের পক্ষ থেকে কোনো জাতীয় সম্মান বা স্থায়ী ভাতা পাননি তিনি। আরও দুখানি গানে চলে যাব। স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে লোকগান শুনছেন, এবারে মানস চক্রবর্তীর কথায় ও সুরে। প্রথম গান শুনবেন ও রাঙাবাবু রে শিমুল ফুলে রং লেগেছে, সত্যি করে বলতে আমার তোকে মনে ধরেছে। তারপর শোনাব শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অংশমান রায়ের সুরে, তুমি কেষ্ট হতে পারো আমায় রাধা হতে বলো না, তোমার ওই 16 গোপিনীকে মানায় নিতে পারবো না। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অংশমান রায়ের সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানখানি। পরপর দুটি গান শুনি, ফিরে এসে কথা হচ্ছে। রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে, রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে, সত্যি কথা বলতে তোকে আমার মনে ধরেছে। ও রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে। যখন কাজ করি ময়ূরাক্ষীর পাড়ে, আমি যখন কাজ করি ময়ূরাক্ষীর পাড়ে, দাঁড়িয়ে থাকিস তখন যে তুই ওই নদীর ধারে, রাঙা সূর্যের আলো যে তোর রাঙা মুখে পড়েছে, শিমুল ফুলে রং লেগেছে। রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে। যখন চাঁদনি রাতে মরদ আমার বাজায় বসে বাঁশি, চাঁদনি রাতে মরদ আমার বাজায় বসে বাঁশি, দূর থেকে দেখি আমি রাঙা বাবুর হাসি। মরদ আমায় দেখতে পেয়ে জোর করে ধরে নিয়ে, মরদ আমায় দেখতে পেয়ে জোর করে ধরে নিয়ে আমায় ঘরে বেঁধে রেখেছে। ও রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে, সত্যি কথা বলতে তোকে আমার মনে ধরেছে। ও রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে। কৃষ্ট হতে পারো আমায় রাধা হতে বলো না, তুমি কৃষ্ট হতে পারো আমায় রাধা হতে বলো না। তোমার ওই 16 গোপিনীকে মানায় নিতে পারবো না। তুমি কৃষ্ট হতে পারো আমায় রাধা হতে বলো না, তুমি কৃষ্ট হতে পারো আমায় রাধা হতে বলো না।
কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। এই যমুনাকে দেখে সেই যমুনা কেউ বলবে না, এই যমুনাকে দেখে সেই যমুনা কেউ বলবে না। লীলা খেলায় বস্ত্র হরণ এই যুগেতে চলবে না, লীলা খেলায় বস্ত্র হরণ এই যুগেতে চলবে না। ও দেশের আইন তোমায় ছাড়বে না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। তোমার ওই 1600 তোমার ওই 1600 গোপিনীকে মানাই নিতে পারবো না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। তুমি কৃষ্ণ হতে পারো আমায় রাধা হতে বলো না। Download from upnafm.com. শ্রোতা বন্ধুরা, শুনছেন জলসা ঘর অনুষ্ঠান, যেখানে আজ আমরা গানীয় গল্পে রয়েছি বাংলা গানের লোকগানের লোকগীতির মুকুটহীন রানী স্বপ্না চক্রবর্তীকে নিয়ে। আমাদের এই বাংলার মুকুটহীন লোকগানের রানী স্বপ্না চক্রবর্তী কেমন আছেন এখন? আজ 75 বছরের শিল্পী স্বপ্না চক্রবর্তী সিউড়িতে একটি ছোট্ট বাড়িতে একা থাকেন। বছর 2 আগে স্বামী মানস চক্রবর্তী মৃত্যুর পর বা মানস চক্রবর্তীর মৃত্যু তার জীবনে আনে আরও শূন্যতা, যার কথায় সুরে তিনি গেয়েছেন অজস্র গান। ঘরে একপাশে স্তূপ করে রাখা স্মারক ব্যাজ পুরস্কার, আর সেগুলোর পাশে স্বপ্না চক্রবর্তী কত রেকর্ড, কত ক্যাসেট পড়ে রয়েছে তার ঘরে। রেশনের চাল আর সামান্য পেনশনের টাকায় কাটে তার জীবন। জেলার প্রশাসনিক অধিকারীদের কাছেও সাহায্য চেয়েছিলেন স্বপ্না চক্রবর্তী, সাহায্যের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি তিনি। একা এই বয়সে নীরবে দিন কাটাচ্ছেন আমাদের সকলের প্রিয় শিল্পী স্বপ্না চক্রবর্তী, বাংলা লোকগানের মুকুটহীন রানী। এই তার অবস্থা, দুরবস্থাই বলা যায়। কিন্তু তবু তিনি গানে খুব বিশ্বাসী। তিনি মনে করেন, এখনও তিনি মনে করেন যে তার গান চিরকালীন এবং মানুষ তাকে মনে রাখবে যতদিন বাংলায় লোকগান থাকবে। আর তাই জন্যই তো আমরা আজকের এই অনুষ্ঠানে তাকে স্মরণ করছি। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অংশুমান রায়ের সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে শোনাব প্রথমে ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা, তোর ভগ্নিপতি লোকটা কেমন নিজের চোখে দেখে যা। তারপর শোনাবো ওলো বর এলো মাদলো বাজায় এলো। আশানন্দন চট্টরাজের কথায় মানস চক্রবর্তীর সুরে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। পরপর দুখানি গান শুনে আসি, ফিরে এসে কথা হচ্ছে। দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা, ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা। তোর ভগ্নিপতি লোকটা কেমন নিজের চোখে দেখে যা, ও দিদি দেখে যা, কটা দিন থেকে যা। ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা। ভালো মানুষ বলবে তারে, পাড়ার লোকে সবাই জানি ভালো মানুষ বলবে তারে। আমি জানি কেমন মানুষ দুব্ব গজায় হারে,
ও দিদি দেখে যা কটা দিন থেকে যা ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা হারমোনিটা বাজান তিনি আমোদপুরে ঝুমুর দলে হারমোনি বাজান তিনি আমোদপুরে ঝুমুর দলে নামটা হয়েছে বটে কি জানি গো লোকে বলে রেতের বেলা হয় না দেখা কি লুকাবো আর রেতের বেলা হয় না দেখা কি লুকাবো আর দিনের বেলা কলকে হাতে কলকি অবতার ও দিদি দেখে যা কটা দিন থেকে যা ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা তোর ভগ্নিপতি লোকটা কেমন নিজের চোখে দেখে যা ও দিদি দেখে যা কটা দিন থেকে যা ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা ও দিদি তুই আর কটা দিন আমার কাছে থেকে যা শ্রোতা বন্ধুরা শুনছেন জলসা ঘর অনুষ্ঠান। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটি গান বাজাতে পারবো। তবে তার আগে যে গুরুত্বপূর্ণ কাজটি আমরা এখন করব, আমরা সকলে মিলে করব, সেটা হলো আমাদের সকলের প্রিয় শিল্পী স্বপ্না চক্রবর্তীর দীর্ঘায়ু কামনা করব। তার দীর্ঘায়ু কামনা করতে করতেই আজকের মতো জলসা ঘর অনুষ্ঠান এখানেই শেষ করব। আমরা চাইব যে আমাদের এই প্রিয় শিল্পী যেন শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারেন। এই কামনা করতে করতেই
আমি রাজস্বী শেষ করতে চাই আজকের এই জলসাঘর অনুষ্ঠান, যেখানে আমরা আজ এই সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিলাম বাংলা লোকগীতির অত্যন্ত জনপ্রিয় শিল্পী, লোকগীতির মুকুটহীন রানী স্বপ্না চক্রবর্তীর গানে ও গল্পে। যেতে যেতে শোনাবো শ্বশুরে জামায় হলুদ ফুল, এই গানটি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে হলুদ ফুল। জামাই বসে করে গান, শ্বশুর বাজায় ঢোল। জামাই বসে করে গান, শ্বশুর বাজায় ঢোল। শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে হলুদ ফুল। যেমন শ্বশুর তেমনি জামাই, দেখো গোতাই কেমন মানাই। যেমন শ্বশুর তেমনি জামাই, দেখো গোতাই কেমন মানাই। আবার নাচিতে নাচিতে দেখো, নাচিতে নাচিতে দেখো শ্বশুর কাটে বল। শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে হলুদ ফুল। জামাই বসে করে গান, শ্বশুর বাজায় ঢোল। জামাই বসে করে গান, শ্বশুর বাজায় ঢোল। শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে হলুদ ফুল। জামাই এলো শ্বশুর ঘরে, মুরগিটা দিলাম মেরে। জামাই এলো শ্বশুর ঘরে, মুরগিটা দিলাম মেরে। আবার শাশুড়ি শ্বশুর দেখো, শাশুড়ি শ্বশুর দেখো করে গন্ডগোল। শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে হলুদ ফুল। জামাই বসে করে গান, শ্বশুর বাজায় ঢোল। জামাই বসে করে গান, শ্বশুর বাজায় ঢোল। শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে হলুদ ফুল রে, শ্বশুরে জামায়ে